ধরুন হঠাৎ করে একদিন নরেন্দ্র মোদীর মাথা নষ্ট হয়ে গেল এবং ইন্ডিয়া তার আশেপাশের দেশগুলোকে আক্রমণ করা শুরু করল, তাহলে বাংলাদেশের পরিণতি কেমন হবে? সদ্য স্বৈরাচারমুক্ত স্বাধীন হওয়া বাংলাদেশ কি পারবে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশের সাথে লড়াই করে টিকে থাকতে? নাকি নতুন আরেকটা গাজায় পরিণত হবে? নাকি ভারত উল্টো তাদের সেভেন সিস্টার্সকে হারাবে? তো প্রথমেই আপনাকে বলে রাখি, ভারত চাইলেও কখনই বাংলাদেশকে দখল করতে পারবে না। কারণ সম্প্রতি বাংলাদেশের রাজনীতিক পথ পরিবর্তনের জন্যে বাংলাদেশ এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। আর এ কারণেই তারা পরোক্ষভাবে বাংলাদেশকে দখল করার হুমকি দামকি দিয়ে আসছে প্রতিনিয়ত। যদিও এগুলো বেশিরভাগই রাজনৈতিক প্রোপাগান্ডা। কিন্তু আসলেই যদি ভারত সরকার বাংলাদেশ দখলের প্ল্যানিং করে, তবে বাংলাদেশের পরিণতি বা কী হবে? তো চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক। ভারতের নিকট পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মিলিটারি বাহিনী রয়েছে, যা প্রায় 12 লক্ষের অধিক। যেহেতু ভারত একটি বড় দেশ, তাই উল্লেখযোগ্য সেনা সদস্য ভারতের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তা না হলে জম্মু কাশ্মীর, সেভেন সিস্টার্স সহ অন্যান্য অঙ্গরাজ্যগুলো ভারতের হাতছাড়া হতে পারে। অন্যদিকে পাকিস্তান ও চীনের অ্যাক্টিভ সেনা সদস্যরা সর্বদাই ভারতের উপর আক্রমণের জন্য মুখিয়ে থাকে। যে কারণে ভারতের 8 লাখের উপর সেনাবাহিনী প্রয়োজন তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বর্ডারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। মজার ব্যাপার হল, শুধু চীনের বর্ডারের কাছেই 3 লক্ষ সৈন্য ভারতের রিজার্ভ রাখতে হয়। তো বাকি 1.5 লক্ষ সৈন্য নিয়ে ভারতের বাংলাদেশ আক্রমণ করা হবে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। কি অবাক হচ্ছেন নিশ্চয়ই একথা শুনে? তো এর কারণ হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে আক্রমণ করতে হলে ওই দেশের থেকে 3 গুণ বেশি সৈন্য নিয়ে যুদ্ধে নামতে হয়। তাই ভারত এই 1.5 লাখ সৈন্য নিয়ে কখনই বাংলাদেশ আক্রমণের সাহস দেখাবে না। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও কম না।